দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব ৭৮। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ব্রাহ্ম ভক্তদের সঙ্গে স্টিমারে করে বেড়াতে গিয়েছে রামকৃষ্ণ। ব্রহ্মরূপ সমুদ্রে যখন বান ডাকে, তখন তার অনাশ্রয় আত্মাকে তা ভাসিয়ে নিয়ে যায়। সমুদ্র হচ্ছে নিরাকার ঈশ্বর, আর তার লহরী হচ্ছে সাকার। ভাবমগ্ন হয়ে বসে আছে রামকৃষ্ণ। একজন একটা দূরবীন নিয়ে তার কাছে এলো, বললে, এর ভেতর দিয়ে একবার দেখুন। এর ভেতর দিয়ে তাকালে কি এমন দেখা যাবে? যিনি অণু হতে অণীয়ান তাকে বিশালতম করে দেখছি, যিনি দবিষ্ঠ তাকে দেখছি অন্তিকতম করে। ব্রহ্মকে দেখতে দূরবীন লাগে না, তার তো দূরের বীণা নয়, তার আছে অন্তরের বীণা। সেদিন আবার এক স্টিমার এসেছে দক্ষিণেশ্বরে। স্টিমারে রেভারেন্ড কুক আর মিস পিগট ব্রাহ্মভক্তরা নিয়ে এসেছে তাদের। ধর্ম বিষয়ে বড় একজন বক্তা এই কুক সাহেব। রামকৃষ্ণকে দেখতে বড় স্বাদ। রামকৃষ্ণকে দেখতে মানে মূর্তিমান ভারতবর্ষকে দেখতে, ভারতবর্ষের সনাতন ধর্মকে দেখতে। খবর পেয়ে রামকৃষ্ণ নিজেই এলো নদীর ঘাটে। সকলের পীড়াপিড়িতে উঠে গেল স্টিমারে, উঠে গেল গভীর ভাবাবেশের মধ্যে। পশ্চিমের জ্ঞান বিমুগ্ধ হয়ে দেখল এই ভারতীয় ভক্তি। ভক্তির পায়ের কাছে জ্ঞান মাথা নোয়ালো। উপলব্ধির কাছে স্তব্ধ হলো বক্তৃতা। তোমাদের কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। তোমাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বোঝাবার কে হে? যার জগৎ তিনি বোঝাবেন। তিনি এত উপায় করেছেন, আর এ উপায় করবেন না? বেশ করছি, আমি মাটির প্রতিমা পুজো করছি। এতে যদি কিছু ভুল হয়ে থাকে, তা তিনি কি জানেন না যে তাতে তাকেই ডাকা হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে। যে মাকে লক্ষ্য করে গান বা প্রার্থনা করছে রামকৃষ্ণ, সে মা যেন চোখের সামনে জল জীবন্ত দাঁড়িয়ে। কথা বা গানের ভাষাও প্রাণতপ্ত। কে বলে সে শুধু মৃতমূর্তি? কে বলে সে শূন্যরূপা? সে মা সর্বসাম্রাজ্য দায়িনী মহামায়া, অতি বিস্তীর্ণ কান্তি কানন কুন্তলা পৃথিবী। আপনি শুতে জায়গা পায় না, শঙ্করাকে ডাকে। নিজে জানি না, পরকে বোঝাই। এ কি অঙ্ক, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বোঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। নুনের পুতুল হয়ে যেই গেছে সমুদ্র মাপতে, সেই গলে গেছে। যে গলে যায় সে আবার ফিরে এসে বলবে কি? আবার জাহাজ এসেছে দক্ষিণেশ্বরে। ঘরে বসে বিজয় গোস্বামী আর হরলালের সঙ্গে কথা কইছে রামকৃষ্ণ। জাহাজে কেশব এসেছে। ব্রাহ্ম ভক্তরা এসে বললে, চলুন একটু বেরিয়ে আসবেন আমাদের সঙ্গে। এক কথায় রাজি। কেশব যখন আছে তখন আবার কথা কি? বিজয়কে নিয়ে নৌকোয় উঠল রামকৃষ্ণ। নৌকোয় উঠেই সমাধিস্থ। নৌকো থেকে জাহাজে তোলাই মুশকিল। কেশব ব্যস্তসম্মত হয়ে সব তদারক করছে। অনেক কষ্টে বাহ্যজ্ঞান আনতে পারলেও ঠিকঠাক পা ফেলতে পারছে না রামকৃষ্ণ। ভক্তের গায়ের ওপর ভর দিয়ে আসছে। কেবিনে আনা হলো, বসানো হলো চেয়ারে। কেশব লুটিয়ে পড়ে প্রণাম করলে। সঙ্গে সঙ্গে অন্যান্য ভক্তরা যে যেখানে পেল বসে পড়ল মেঝেতে। বিস্তর ভিড় চারদিকে। যারা ঢুকতে পায়নি তারা শুধু এখানে ওখানে উকি ঝুঁকি মারছে। স্পর্শন না পায়, শুধু একটু দর্শন হোক। যদি দর্শনও না জোটে, পায় যেন তার একটু অমৃত বর্ষণ। ঘরের জানলাটা খুলে দিল কেশব। বিজয়কে দেখেই সে অপ্রস্তুত হয়ে গেল।
যে একদিন অত্যাগ সহন বন্ধু ছিল, সেই আজ বিরুদ্ধ বৈরী। অথচ ছায়া সন্ধানে দুজনেই এক তরুমূলে সমাগত। একই নদীর ঘাটে এসে অঞ্জলিতে করে একই পিপাসার বাড়ি তুলে নিয়েছে। সমাধি ভেঙেছে রামকৃষ্ণের, তবু এখনো ঘোর রয়েছে 16 আনা। মাকে বলছে, মা, আমাকে এখানে তুই আনলি কেন? বেড়ার ভেতর থেকে কি পারবো এদের রক্ষা করতে? এদের যে সব কাম কাঞ্চনে হাত পা বাঁধা, বেড়ার মধ্যে সব বেরি পড়ে বসে আছে, ওদের কি পারবো আমি মুক্ত করতে? গাজীপুরের নীলমাধব বাবু আছেন। গাজীপুরের সেই সাধু পওহারি বাবার কথা উঠল। পওহারি মানে পও আহারি, অর্থাৎ কিনা বায়ুভুক সন্ন্যাসী। মাটিতে বিরাট এক গর্ত খুঁড়ে তার মধ্যে ধ্যান করে পওহারি। উপরে ছোট একটি আশ্রম, সেখানে প্রেমাস্পদ প্রভু রামচন্দ্রের পূজা আর নিজের হাতে বিরাট ভোগ রান্না করে দরিদ্রের মধ্যে পরিবেশন, এই তার সাধন ভজন। নিজের খাবার বেলায় এক মুঠো তেতো নিম পাতা নয়তো গোটা কয় কাঁচা লঙ্কা। তারপর গর্তের মধ্যে এক এক সময় এত দীর্ঘকাল সমাধিস্থ হয়ে থাকে, লোকে ভেবে পায় না সাধু খায় কি। সাপের মতো শুধুই নিশ্চয় বাতাস খেয়ে থাকে। সেই থেকে তার নাম হয়েছে পওহারি। এরই আশ্রমে একদিন চোর এসেছিল। পোটলা বেঁধে জিনিসপত্র নিয়ে গিয়েছিল চুরি করে। পওহারি বাবা দেখতে পেয়ে তার পিছু নিল। ভয় পেয়ে পোটলা ফেলে চম্পট দিল চোর। তবু পওহারি বাবা তার পিছু ছাড়ে না। জিনিস পেয়ে গিয়েছে, তবু ছাড়ান ছোড়ান নেই। চোর কি করে পারবে সাধুর সঙ্গে? জোরে ছুটে চোরকে ধরে ফেলল পওহারি। কোথায় চোর কাকুতি মিনতি করবে, পওহারি বাবাই স্তুতি বিনতি করতে লাগলো। চোরের পদপ্রান্তে পোটলা নামিয়ে রেখে করজোরে ক্ষমা চাইল। অনেক ব্যাঘাত ঘটিয়েছি প্রভু, তাই নিশ্চিত মনে পোটলাটি তোমার নেওয়া হলো না, আমাকে ক্ষমা করো। নাও এই সামান্য উপাচার, এ পোটলা আমার নয়, এ তোমার। সেই পওহারি বাবা বললে একজন ব্রাহ্ম ভক্ত নিজের ঘরে আপনার ছবি টাঙিয়ে রেখেছে। নিজের দিকে আঙুল দেখালো রামকৃষ্ণ, বললে, এই খোলাটার? বালিশ আর তার খোল, তার মানে দেহি আর দেহ। বাইরেটা দেহ, অন্তরে দেহি, তার মানে অন্তর্যামী। দেহের ছবি নিয়ে কি হবে? ছাপ নাও এই অন্তরঙ্গের। তিনি এক, তার নাম আলাদা, রূপ আলাদা। একই ব্রাহ্মণ যখন পূজা করে তখন তার নাম পূজুরি, যখন রান্না করে তখন রাঁধুনে। একই লোক যখন মার কাছে তখন ছেলে, যখন স্ত্রীর কাছে তখন স্বামী, যখন ছেলের কাছে তখন বাপ। একই জল, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। একই ভাব নানান নামের টুকরোয় ফেটে পড়ে। একই শুভ্রতা, রূপ নিয়েছে 7 রঙা রামধনু। কালীর কথা বলুন, জিজ্ঞেস করল কেশব। কালী কালো কেন? দূরে আছে বলে কালো দেখায়, জানতে পারলে আর কালো নয়, তখন আলো। আকাশ দূর থেকেই নীল, যদি কাছে যাও দেখবে রং নেই, সাদা। সমুদ্রের জলও তাই, দূর থেকে নীল, কাছ থেকে সাদা। তিনি যদি লীলাময়ী, ইচ্ছাময়ী, তবে তিনি তো ইচ্ছা করলেই আমাদের সকলকে মুক্ত করে দিতে পারেন। তাই দেন না কেন? তাও তারই ইচ্ছে। তার ইচ্ছে তিনি এই সংসারের ছকে জীবজন্তুর ঘুঁটি ঢেলে চেলে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুঁয়ে ফেললে ছুটোছুটি হয় না। ছুটোছুটি না হলে খেলে সুখ কই? খেলা চললেই বুড়ির আহ্লাদ। তবে কি আমরা বুড়ির আহ্লাদের জন্য ছুটোছুটি করব? করলেই বা মন্দ কি? খেলা চলছে, এই তো বেশ। যে ছেলে ছুটোছুটি করে খেলছে আর যে ছেলে বসে আছে মার কোলে চেপে, এর মধ্যে কোন ছেলে কি মার বেশি পছন্দ?
সব ত্যাগ না করলে কি পাওয়া যাবে না ঈশ্বরকে? জিজ্ঞেস করলে এক ব্রাহ্মভক্ত। তা যাবে না, কিন্তু ত্যাগ তো মনে, মন নিয়েই কথা। সংসার করছো করো, কিন্তু মন রাখো ঈশ্বরের হাতের মুঠোয়। সেই তো কঠিন। মোটেই কঠিন নয়। এক পাশে পরিবার, এক পাশে সন্তান নিয়ে শৌনি, দুজনকে আদর করনি দুভাবে। দুইজন দুই ভাব, কিন্তু মন এক। মন নিয়েই সব। যদি সাপে কামড়ায় আর যদি জোর করে বলো বিষ নেই, বিষ ছেড়ে যায়। যদি বলো আমি মান হুঁশ মানুষ, যদি বলো আমি ঈশ্বরের সন্তান, কে আমাকে বাঁধে? দেখবে তুমি নির্বন্ধন, তুমি নির্মুক্ত, তুমি মহাবীর। রামকৃষ্ণ তাকালো কেশবের দিকে, বললে, তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ আর পাবি, খ্রিস্টানদেরও তাই। যে রাত দিন কেবল পাপি পাপি করে সে পাপী হয়ে যায়। যে কেবল বলে আমি বদ্ধ আর বদ্ধ, সে বদ্ধই হয়ে থাকে। বলো আমি রাজরাজেশ্বরের ছেলে, আকাশ জোড়া আমার মুক্তি, আকাশ জোড়া আমার নির্মলতা, আমাকে ছোঁয় কে, আমাকে কে আটকায়? ভাটা পড়ে এসেছে, এবার ফেরা যাক। অমৃত কথা শুনতে শুনতে কত দূর চলে এসেছে জল ঠেলে কারু খেয়াল নেই। কোচরে করে মুড়ি নারকেল খাচ্ছে সবাই। হঠাৎ বিজয়ের দিকে নজর পড়ল রামকৃষ্ণের। কেমন যেন আড়ষ্ট হয়ে বসে আছে। তার পাশে আরেক চেয়ারে কেশব বসে, সেও তেমনি জড়সড়। মিটে গেছে ঝগড়া, তবু যেন মিশ খাচ্ছে না। রামকৃষ্ণ তাকালো একবার বিজয়ের দিকে, তারপর কেশবের দিকে, বললে, তোমাদের ঝগড়া বিবাদ যেন সেই শিবরামের যুদ্ধ। জানো তো রামের গুরু শিব। দুজনে যুদ্ধও হলো আবার সন্ধিও হলো, কিন্তু শিবের চেলা ভূত প্রেত আর রামের চেলা বানর। ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। সবাই হেসে উঠল। মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, এও প্রায় তেমনি। মার মঙ্গল আর মেয়ের মঙ্গল এ দুটো যেন আলাদা। এর মঙ্গলেই যে ওর মঙ্গল এ খেয়াল কারুর হয় না। তোমাদের ওর একটি সমাজ আছে, তখন আবার এর একটি দরকার, আবার হাসির রোল। তবে এসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে যে লীলা পোষটাই হয় না। বুড়ি ছোঁয়ার খেলাটিও তাই, জটিল কুটিল। যদি গোলক ধাঁধার পথ না হতো তবে জমতো না খেলা, রগর হতো না। বলতেই বলে 200 মজা 500 রগর। জাহাজ এসে থামলো কয়লাঘাটে। গাড়ি আনা হলো। কেশবের ভাইপো নন্দলালের সঙ্গে গাড়িতে উঠল রামকৃষ্ণ। উঠেই মুখ বাড়িয়ে ব্যাকুল স্বরে ডেকে উঠল, কই কই, তিনি কই? কাকে রামকৃষ্ণ খুঁজছে বুঝতে কারুর দেরি হলো না। তাকে ডেকে আনলো। হাসি হাসি মুখে কেশব এসে দাঁড়ালো সামনে। ভূমিষ্ঠ হয়ে রামকৃষ্ণের পায়ের ধুলো নিল। ইংরেজ টোলার মধ্য দিয়ে গাড়ি যাচ্ছে। ঝকমক করছে রাস্তা, ঝকঝক করছে বাড়িঘর, গ্যাসের আলো জ্বলছে অন্দরে বাহিরে। আকাশে আবার পূর্ণিমার প্লাবন। পিয়ানো বাজিয়ে গান করছে মেম সাহেবরা। সর্বত্র যেন আনন্দ ভাতি। সব দেখে শুনে রামকৃষ্ণ হাসতে হাসতে চলেছে। হঠাৎ এক সময় বলে উঠল, আমি জল খাবো, তেষ্টা পেয়েছে আমার। এখন কি হবে? রাস্তার মাঝখানে এখন কি করা যায়? নন্দলাল নামলো গাড়ি থেকে। সামনেই ইন্ডিয়া ক্লাব। সেখান থেকে কাঁচের গ্লাসে করে জল নিয়ে এলো। সানন্দে সেই জল খেলো রামকৃষ্ণ। নবাগত শিশু যেমন কলকাতা দেখে, তেমনিভাবে মুখ বাড়িয়ে দেখতে লাগলো গাড়ি ঘোড়া, দোকানদানি, দেখতে লাগলো শহরের ইট পাথরের ওপর জ্যোৎস্নার অকার পণ্য। নন্দলাল নেমে গেল কলুটোলায়। গাড়ি এসে থামলো সুরেশ মিত্তিরের বাড়ির সামনে। সুরেশ বাড়ি নেই, এখন গাড়ি ভাড়া কে দেবে?
ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না। দোতলার ঘরে ঠাকুরকে এনে বসালো সকলে। ফরমাস দিয়ে নতুন একখানা ছবি আঁকিয়েছে সুরেশ। ঠাকুর কেশবকে সকল ধর্ম সকল সম্প্রদায়ের সমন্বয় দেখাচ্ছেন। এই ছবি দেয়ালে টাঙানো, মেঝেতে ফরাস পাতা, তার ওপর তাকিয়া। রামকৃষ্ণ বসল সেখানে। বসেই বললে, ওরে তোরা নরেনকে কেউ ডেকে আন। চাষারা হাটে গরু কিনতে যায়। গরু বাজবার চিহ্ন কি? লেজের নিচে হাত দিয়ে দেখে। লেজে হাত দিলে যে গরু শুয়ে পড়ে সে গরু কেনে না। লেজে হাত দিলে যে গরু তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরু পছন্দ করে। নরেন আমার সেই গরুর জাত, ভিতরে জ্বলন্ত তেজ। সে চিরের ফলার নয়, সে ভ্যাদ ভ্যাদ করে না। আহা, এখানে একরকম, ওখানে আর একরকম। দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে তখন জুজুর ভয়ে চুপ করে বসে, আবার যখন চাঁদনিতে এসে খেলে তখন তার আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক, সংসারে বদ্ধ হয় না কখনো। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। ওরে কই, এখনো তো এলো না নরেন্দর। নরেন এসেছে, নরেন এসেছে, রব উঠল চারদিকে। রামকৃষ্ণের আনন্দের আগুন দ্বিগুণ হয়ে উঠল। আজ কেমন জাহাজে করে বেড়াতে গিয়েছিলাম, বলতে লাগলো নরেনকে। সঙ্গে বিজয় ছিল, কেশব ছিল, এরা সব ছিল। এদের জিজ্ঞেস কর কত আনন্দ হলো আজ। কেমন বিজয় কেশবকে মায়ে ঝিয়ে মঙ্গলবার শোনালুম, বললুম সেই জটিলে কুটিলের কথা। নরেন শুনতে লাগলো অতৃপ্ত কর্ণে। ওরে আমার আনন্দের ভাগ তোকে কিছু না দিলে আমি যে একা একা বইতে পারি না। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিজ্জং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। আগামী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।